বলতেছিল যে আমাকে রোজা রাখতে না, আজকে মানে শারীরিক সম্পর্কের বিষয় আর কি। বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না। নগ্ন ব্যাপকভাবে নগ্ন ছবি পাওয়া গেছে মেয়ের ফোনে। আশরাফ দরজা হলো। পবিত্র রমজান মাসে সবাই যখন সিয়াম সাধনায় ব্যস্ত, তখন এই প্রেমিক যুগল ব্যস্ত ছিলেন নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। শারীরিক চাহিদা মেটানোর জন্য প্রেমিক আশরাফ তার প্রেমিকাকে রোজা রাখতে নিষেধ করেন। এই তরুণীর দাবি, রোজা রাখলে এবং প্রেমিকের শারীরিক চাহিদা না মেটালে সম্পর্ক নষ্ট করে ফেলার কথা বলেন প্রেমিক। তাই প্রেমিকের জেদের কাছে হার মেনে রোজা না রেখেই বাধ্য হয়ে প্রেমিকের কথা মতো তার শারীরিক চাহিদা মেটানোর জন্য প্রেমিকের বাড়িতে যান। এক পর্যায়ে প্রেমিক আশরাফের পরিবার বিষয়টি টের পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন। আজকে আমি বলছি আমি পারবো না, তুই যদি আসতে না পারিস, আমি বলছি যে আমি প্রথম রোজা রাখবো, তুই যদি আসতে না পারিস আমি তোর সাথে সম্পর্ক রিলেশন রাখবো না। তারপর আমি আসতে বাধ্য হয়েছি। আসার পরে আজকে কি ওই আসতে বলছে? হ্যাঁ, ও আসতে বলছে আমাকে, মানে আনাইছে এখানে। আসার পরে কি হয়েছিল? আসার পরে ওই যে বলছি না যে ওখানে আসছি একটা এই যে ওদের দরজার সামনে একটা বাড়ি আছে ওখানে, তারপরে একটা মহিলারা পাঠাইছিল, মানে ওদের ভাড়াটি বাড়ির একটা মহিলারা আমার পাঠাইছিল দরজা থেকে আনতে। তো আমি আসার পরে এই মানে ওর সাথে কথা বলতেছি, মোবাইল টিপতেছি অবস্থা, মানে ওদের ওই ঘরে আর কি রুমে। মানে ও আমার সাথে বলছে তুই যদি আজকে না আসোস কিছু না করে তাহলে আমি তোর সাথে আজকে কেন আসতে বলছে? মানে এই বলতেছিল যে আমাকে রোজা রাখতে না, আজকে মানে শারীরিক সম্পর্কের বিষয় আর কি। আচ্ছা আচ্ছা। জানা যায় ভোলার লালমোহনের বাসিন্দা আশরাফের সাথে দীর্ঘ 8 মাস ধরে সম্পর্ক চলে আসছিল এই তরুণীর। বিয়ের প্রলোভন দেখিয়ে এই তরুণীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় আশরাফ। তরুণী বলেন, বিয়ের ব্যাপারে আশরাফ তাকে সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে তাকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। বিয়ের কথা বলে আমার সাথে 8 মাস রিলেশন করে, বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করবো, এরকম করে আমার সাথে মানে সম্পর্ক করছিল, শারীরিক সম্পর্ক। ওর সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছে? প্রধান ওর সাথে আমার বাজারে দেখা হয়েছিল, এমনিতেই মানে ফোন নাম্বার নিয়েছিলাম, তো এমনিতেই কথা হয়েছিল। ও আপনার নাম্বার নিছে নাকি আপনি ওর নাম্বার নিছেন? ও আমার নাম্বার নিয়েছিল। কতদিন আগে এই সম্পর্কটা হয়েছে? কতদিন আগে? 8 মাস। জি 8 মাস। 8 মাস। 8 মাসের সম্পর্ক? জি। তারপর কি সম্পর্ক কিভাবে চলছে? সম্পর্ক তো ভালোই ছিল, ও মানে আমাকে বিয়ে করবে কথা দিছে, ওই যে বলছি না যে কোরআন শপথ করে বলছে আমাকে কথা দিছে। তারপরে আমার সাথে মানে এমনি বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক করছে। কিন্তু এখন আজকে আমি বলছি আমি পারবো না, তুই যদি আসতে না পারিস, আমি বলছি যে আমি প্রথম রোজা রাখবো, তুই যদি আসতে না পারিস আমি তোর সাথে সম্পর্ক রিলেশন। এই তরুণী জানান, বাড়িতে আসার পরপরই প্রেমিক আশরাফের পরিবারের লোকজন তার সাথে চরম দুর্ব্যবহার শুরু করে। এক পর্যায়ে বাড়ির বাইরে নিয়ে নির্মমভাবে তার উপর চালানো হয় নির্যাতন। বলেন, তার এবং আশরাফের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তার মোবাইল ফোনে ছিল। এখানে আসার পরপরই তার মোবাইল ফোন কেড়ে নেয়। মোবাইলে থাকা তার সমস্ত প্রমাণ নষ্ট করে ফেলেন বলে অভিযোগ তার। ওর আব্বু, ওর আফু, ওর দাদু, মানে ওরা সবাই মিলে আমাকে এখানে আবারও মানে ধাক্কাধাক্কি করে বালুর মাঠে ফালাই, আমার এই যে বুরকা টুরকা এগুলো ছিঁড়ে, তারপরে আবার মোবাইল হাতে থেকে মানে আমার মোবাইলের সব ডকুমেন্টস আসছিল, আমাকে মানে বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করবো, এরকম করে আমার সাথে সম্পর্ক করছিল, শারীরিক সম্পর্ক। এই চরম উত্তেজনাকর মুহূর্তে প্রেমিক আশরাফ তার সাহসিকতার পরিচয় না দিয়ে উল্টো নিজেকে বাঁচাতে কৌশলে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। কোনো উপায় না পেয়ে এই তরুণী অবশেষে বিয়ের দাবিতে প্রেমিক আশরাফের বাড়িতে অনশন শুরু করে। ও আমাকে শপথ করে আমার সাথে এরকম করে আমার জীবনটা নষ্ট করছে। আমার কোনো দাবি নেই, আমার দাবি একটাই যে আমি ওকে বিয়ে করতে চাই। সে যদি আমাকে বিয়ে না করে আমি এখান থেকে যাবো না, আমি যদি আমার নিজের জীবন শেষ করি, কারণ আমার এখন আর কিছু নেই, সব রকম সবার কাছে খারাপ। কারণ ওর জন্য আমার ফ্যামিলিতে সবকিছু আমি হারাচ্ছি, সব জায়গায় সবকিছু, বাট আমার মানিজ্জত সব রকম প্রমাণ আমার কাছে আছে, বাট এখন আমার আর কিছু করার নেই, আমি ওকে বিয়ে করতে চাই, আর কিচ্ছু চাই না। এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ দ্রুত এই বাড়িতে ভিড় জমান। তরুণী বারবার উচ্চস্বরে দাবি করেন তার মান সম্মান এবং সতীত্ব নষ্ট করেছে আশরাফ, বিয়ে করলে একমাত্র আশরাফকেই করবেন তিনি। এই তরুণীর অভিযোগ, প্রেমিক আশরাফ তাকে শারীরিকভাবে নিয়মিত ব্যবহারের পাশাপাশি তার ধর্মীয় বিশ্বাস এবং পবিত্র রমজান মাসের পবিত্রতাকেও পদদলিত করেছেন।
জীবন আমার সতীত্ব নষ্ট করছে। তা আমি বিয়ের আগে এরকম শপথ করে সতীত্ব নষ্ট করছে। আমি চাই যে ও আমাকে বিয়ে করবে, আমার কিচ্ছু জানি না। আর আমাকে একটু বলছে যে আমি যদি ঝামেলা করে বিয়ে করি তাহলে আমাকে প্রতি সেকেন্ডে মিনিটে কষ্ট দেবে। আপনারা আমি চাই আমাকে বিয়ে করবো, আর নাহলে আমি মারা যাবো। যদি আমার সাথে ওর সাথে বিয়ে হয়, আমার একটাই কথা থাকবো, ওদের ফ্যামিলির মানুষ আমার সাথে আসছে পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করেছে। আমি চাই যে এরকম স্টেটমেন্ট নেওয়া হোক যে আমার বিয়ের পর অত্যাচার না করতে পারে। স্থানীয়রা জানান, এই মেয়ের মোবাইল ফোনে প্রেমিকের সাথে তাদের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি তারা দেখতে পান। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রেমিক আশরাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। যে মেয়ের কাছ থেকে যেই যতটুকু জবানবন্দি শুনছি, আর হচ্ছে যে ফোনের মধ্যে কিছু কোরআন শপথ করার ছবি এবং হচ্ছে ব্যাপকভাবে নগ্ন ছবি পাওয়া গেছে মেয়ের ফোনে। মেয়ে এই ছবিগুলা সাংবাদিক বা বিভিন্ন লোকজনের কাছে দিছে এবং আমাকেও দেখাইছে। আমরা দেখলাম যে এই মেয়েটার সাথে মেয়ের জবানবন্দিতে এবং ওই ভিডিও ফুটেজের ছবির মাধ্যমে প্রমাণিত যে মেয়েটার সাথে একাধিকবার এই ছেলে মেলামেশা করছে এবং তাকে বিয়ের প্রলোভন দেখায়া তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আনার পরে তার গার্ডিয়ান কোনো সুরাহা না করে তার উপর অতর্কিতভাবে হামলা করে এবং শারীরিকভাবে নির্যাতন করে।